হে মোর চিত্ত পুণ্যতীর্থে জাগরে, এই ভারতের মহামানবের সাগরতীরা। ভোরের এই প্রাকৃতিক দৃশ্য আর মৃদু হাওয়া যখন শরীরকে স্পর্শ করে বেরিয়ে যায়, কার না ভালো লাগে। বর্তমানে আমরা এখন নগরদ্বীপ ঘাটে মায়াপুর ইস্কনে যাওয়ার জন্য বেরিয়েছিলাম। ভোরে গঙ্গায় স্নান করে নৌকো করে পাড়ি দিচ্ছি নবদ্বীপ থেকে মায়াপুর। ওই যে দেখতে পাচ্ছ বিশাল এক মন্দির, হ্যাঁ ওটাই মায়াপুর মন্দির। প্রথমেই সেই যা দেখলাম ননস্টপ হরিনাম কীর্তন, মানে এখানে সকাল সন্ধে বিকাল 24 ঘন্টা এখানে হরিনাম কীর্তনই হয়। সেখান থেকে বেরিয়ে আমরা সামান্য বাইরের মন্দির দর্শন করার পরে বেরিয়ে গেলাম রুম ভাড়া নেওয়ার খোঁজে। আমরা নিত্যানন্দ কুটিরে রুম ভাড়া নিয়েছি। এই সে কুটির। একটু ফ্রেশ হওয়ার পরে বেরিয়ে গেলাম গোশালা যাওয়ার উদ্দেশ্যে। এখানে প্রায় সবগুলোই খুব শান্ত। গোশালা থেকে বেরিয়ে কিছু খাবার খেয়ে নিলাম। এই লাড্ডুগুলি বেশ সুস্বাদু ছিল, তার সঙ্গে এই দইগুলিও। দুপুরে আমরা অন্নভোগের জন্য লাইনে দাঁড়িয়ে থাকলাম। লাইন থেকে ভেতরে প্রবেশ করার পরে আমরা ভোগের জন্য অপেক্ষা করতে থাকলাম। অবশেষে ভোগ নিয়ে আসা হলো। খুব তৃপ্তি সহকারে খেয়ে বেরিয়ে গেলাম ঘোরার জন্য। সামনে টিকিট কাউন্টার, সেখান থেকেই টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম এবং সুন্দর একটি দৃশ্য দেখতে পেলাম। সেখান থেকে বেরিয়ে মন্দিরগুলি দর্শন করছি। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। বিকেলে সবাই এখানে সংকীর্তন করছেন। বিকেলের শেষে সন্ধ্যায় সেই সন্ধ্যা আরতির অপেক্ষায় ছিলাম আমরা। বাহ, কি সুন্দর তার দৃশ্য, যা ভাষায় প্রকাশ করা মোটেই সম্ভব নয়। সন্ধ্যা আরতি উপভোগ করার পরে নিরামিষ চাউমিন খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সুন্দর একটি সকালের সঙ্গে রওনা দিলাম আমরা আবার নগরদ্বীপ যাবার উদ্দেশ্যে। নগরদ্বীপে বেশ কয়েকটা মন্দিরে আমরা ঘুরলাম।
নবদ্বীপ ঘোরা শেষ করে আবার সে রওনা এলাম মায়াপুরের উদ্দেশ্যে। এখানে এক অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম। একই নদীর মধ্যে দুই রকম জল, ওই পারে অন্যরকম জল, এই পারে অন্যরকম জল, যার দৃশ্যটি ছিল অমায়িক। দুপুরে সামান্য কিছু খাবার খেয়ে সে কুটির মধ্যে গেলাম বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে। সামান্য বিশ্রাম নেওয়ার পরে বেরিয়ে গেলাম মায়াপুরে কিছু মন্দির ঘোরার উদ্দেশ্যে। মায়াপুর ঘোরা শেষ করে রওনা এলাম নিত্যানন্দ কুটির এবং আমরা বাড়ির জন্য যাচ্ছি। ছিলাম এখানে, তো আমরা এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। হয়ে গেল ঘোরা, ভালো লাগলো, এনজয় করলাম, বেশ ভালো লাগলো। এখন দেখা যাক যাত্রা কেমন হয়।